আজকাল তুই এত দেরি করে আসিস কেন? আর কোথা থেকে ফিরছিস? কলেজ থেকে। আবার কোত্থেকে? এক্সট্রা প্র্যাকটিস হলে লেট হবো না নাকি? এ তোর মুখে কি হয়েছে রে? কিছু না, সাইকেল থেকে পড়ে গেছি। কিন্তু তুই রোজ এখন তোদের ভাই বোনের কথাবার্তা যদি শেষ হয়ে থাকে তাহলে আমার উপর একটু দয়া কর, এসে খেয়ে নে। কোচ স্যার আজকে সবার জন্য দুধ আর বরফি আনিয়েছিলেন, তাই খিদে নেই আমার। হ্যাঁ, কি বলছিস? দুধ আর কাজু বরফিতে তোর পেট ভরে গেল? দু ডজন কলা আর রুটি না খেলে তো তোর পেট ভরে না। মা, বললাম তো খিদে নেই। এটা এক নতুন কায়দা হয়েছে, ভালোভাবে কথাই বলছে ছেড়ে না। দাও, প্র্যাকটিস করে এসে ক্লান্ত হতো। আরে এটা কি লাশের একেবারে ঠিকুজি কুষ্টি লিখে দিয়েছো নাকি? হ্যাঁ, আরে আমাদের ম্যাডামের ফরেন্সিক রিপোর্ট এরকমই হয়, আপনাকে এখানে সাইন করতে হবে। না আমি সাইন করতে পারবো না, এই রিপোর্ট রিসিভ করা যাবে না। আগে তুমি তোমার ডাক্তারকে এখানে ডেকে নিয়ে এসো। আরে ডক্টর ম্যাডাম তো লাঞ্চ করতে গেছেন, যদি না নেন তো ঠিক আছে, বাই পোস্ট পাঠিয়ে দেবো। থাক, তোমাকে আর এতটা কষ্ট করতে হবে না। হ্যাঁ, একটা কাজ করো, তুমি গিয়ে এটার একটা জেরক্স করে নিয়ে এসো। স্যার ফটোকপি অ্যালাউ নয় স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি নিজেই করে আনছি। স্যার জয় হিন্দ স্যার। স্যার এটা ওই কঙ্কালের রিপোর্ট নাকি কোনো গোয়েন্দা গল্প, কিছুই তো বুঝতে পারছি না। মারাত্মক সব টুইস্ট অ্যান্ড টার্ন দেখতে পাচ্ছি স্যার। শোন, তুই আমাকে সিনিয়র ডাক্তার শ্রীবাস্তবের সাথে কথা বলা তাড়াতাড়ি। স্যার কথা তো বললাম, কিন্তু ওরা বলছে যে পোস্টমর্টমের ডাক্তার ম্যাডাম নাকি এরকমই রিপোর্ট লেখেন, কারোর কথাই শোনেন না। স্যার আমার মনে হয় আপনি কথা বললেই ভালো হবে। ঠিক আছে, আমি আসছি। অনেকবার ছুরি দিয়ে মারা হয়েছে। ওনার চেস্ট, রিবস আর পেলভিক বোন সব জায়গাতেই ধারালো অস্ত্রের চিহ্ন রয়েছে। এদিকে দেখুন। হ্যাঁ, মৃত্যুর সঠিক সময় বলাটা তো একটু মুশকিল, সেটা ফরেন্সিক টেস্টের পরেই জানা যাবে। বডি যে অবস্থায় আমরা পেয়েছি তাতে তো এটা বোঝা যাচ্ছে যে 5 থেকে 7 বছর পর্যন্ত বডিটা মাটির তলায় ছিল। ডেন্টাল রিপোর্টস আমরা চেয়ে পাঠিয়েছি বয়সটা কনফার্ম করার জন্য। বাকি সব ডিটেলস আপনি ফাইনাল রিপোর্টে পেয়েই যাবেন। এটাও কিছু কম নয় ম্যাডাম, খুব ভালো রিপোর্ট বানিয়েছেন আপনি, মানতেই হবে। খুব খেটেছেন আপনি কঙ্কালটা নিয়ে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কিসের জন্য? এটাই তো আমার কাজ। আর কোনো কঙ্কালের উপরে নয়, আমি কেসটা নিয়ে কাজ করেছি। আর শুধু পরিশ্রমই নয়, সততার সঙ্গে তৈরি করেছি রিপোর্টটা। নিশ্চয়ই। পুলিশদের মতো নয় যে যতক্ষণ না হাতে কিছু আসছে ততক্ষণ পা কাজ করে না। আশা করবো আপনি ওই কেসটাতে একটু মন দেবেন, আর যদি আপনার মধ্যে একটু সততা বেঁচে থাকে তাহলে মেয়েটার খুনিটাকে খুঁজে বার করবেন তাড়াতাড়ি। তাহলে আমারও থ্যাংক ইউ বলতে আর আপনার শুনতে আশা করি ভালো লাগবে। ফার্দার ডিটেলের জন্য বডিটাকে বোনস রিলেটেড ফরেনসিক স্পেশালিস্টের কাছে পাঠাতে হবে। আর একটা কথা, আপনারা ডিএনএ রিপোর্টের জন্য অ্যাপ্লাই করে দিন। হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ অরবিন্দর, বলো। হ্যাঁ ম্যাম, পৌঁছে গেছি। আপনার অফিসে চলে আসবো? না, আমি আসছি। ওকে, এক্সকিউজ মি, আমার আরো কিছু কাজ আছে। আর হ্যাঁ, ডিএনএ রিপোর্টের জন্য অ্যাপ্লাই করতে ভুলবেন না কিন্তু। স্যার উনি চলে গেলেন? স্যার উনি চলে গেছেন? চলে গেছে। স্যার সত্যি বলতে পোস্টমর্টমের ডাক্তার কিন্তু একেবারে একটা চকলেট বোম। আপনি কি বলেন? আপনি তো দেখছি ওনাকে দেখার পর একেবারে ঘেটে ঘ হয়ে গেছেন। হ্যাঁ, ঘাটবো না সাধু, প্রথমবার কাউকে দেখলাম যে 360 ডিগ্রি পুরো ঘুরিয়ে দিল। যদি এই রিপোর্টটা ফাইলে যায় না, হ্যাঁ স্যার, এসপি আমাদের উল্টো করে ঝুলিয়ে দেবে। বাকি কিছু তো একটা পোস্টমর্টমের করতেই রিপোর্টটা হবে। রেডি। ম্যাম, বডিটা পুরুষ না মহিলা? আরে এই ব্রেকিং নিউজ! আরে আজব লোক তো, তুই সব জায়গাতেই হাজির হয়ে যাস আমাদের পিছনে পিছনে। হ্যাঁ, সরি, অফিসিয়ালি আমি এর থেকে বেশি কিছু বলতে পারবো না। কিন্তু আপনি এনাদেরকে জিজ্ঞেস করে নিন, এনারা এই কেসে ইনভেস্টিগেটিং অফিসার। আরে কিন্তু ম্যাডাম, এই তাড়াতাড়ি স্যার 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 স্যার
স্যার শুনলাম কেসটাকে ধামাচাপা দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, এটা কি সত্যি? পুরোপুরি মিথ্যে কথা এটা। কোনো প্রেশার নেই আমাদের ওপর। ঠিক পথেই চলছে আমাদের তদন্ত। খুব তাড়াতাড়ি সত্যিটা জানা যাবে। তুমি ভুল শুনেছ। স্যার আর একটা প্রশ্ন আছে। প্রশ্ন যাই হোক, উত্তর হলো থ্যাংক ইউ। স্যার নে ভাই, অনেক করেছিস, এবার ওইদিকে ঘোরা। আমরা এই মুহূর্তে জেলা হাসপাতালে রয়েছি। যে ডাক্তার মিশ্রা গ্লোবাল সাইট থেকে পাওয়া কঙ্কালের পোস্টমর্টম করছেন তিনি জানিয়েছেন এটি একটি মহিলার দেহ, অর্থাৎ একজন মহিলাকে খুন করে পুঁতে দেওয়া হয়েছিল জঙ্গলের মধ্যে। কিন্তু প্রকৃতির খেলা দেখুন, সেই কঙ্কাল উঠে এসেছে মাটির নিচে থেকে। এখন দেখার বিষয় সেই অসহায় মেয়েটি কি ন্যায় বিচার পাবে, নাকি মাটির নিচে চাপা পড়ে থাকা তার দেহের মতো তার ফাইলও চাপা পড়ে থাকবে। ফিরে আসি এই খবরে ক্যামেরাম্যান মন্টু দুবের সাথে। আমি আকবিন্দর রাঠি, খবর এখন। স্যার রিপোর্টটা রেডি হয়ে গেছে। টেপটাও থেকে নিয়ে নে। স্যার 360। খুব ভালো কাজ করছিস, ফিউচার উজ্জ্বল তোর। চালিয়ে যা ভাই, সাথে চল। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার আমাদের টেপটা তো ফেরত দিন স্যার। স্যার 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 আরে দারুণ ব্রেকিং নিউজ হতো স্যার। এই একটা জিনিস বুঝতে পারছি না, এটা পোস্টমর্টম রিপোর্ট না রিসার্চ পেপার? মনে তো হয় না এটা ডক্টর রাকেশ বানিয়েছে। নতুন এসেছেন স্যার, ডক্টর নতাশা, উনি তৈরি করেছেন। ডক্টর রাকেশ তো আগেই ট্রান্সফার নিয়েছেন, যখন বড় মহল্লার লোকেরা ওনাকে পিটিয়েছিল। কিন্তু এখানে মরা কাটার জন্য মহিলা ডাক্তার কেন এসেছে? স্যার ওই যাতে ডেড বডিগুলো শান্তি পায়। আপনি শুধু বলুন এই ফাইলটা নিয়ে আমরা কি করব। যদিও বড় সাহেব আগেই বলেছেন ওনাকে জিজ্ঞেস না করে যেন এই রিপোর্ট ফাইল না করা হয়। আমি দেখিয়ে নেবো ওনাকে। আরে রাখ তুই, আমি দেখিয়ে নেবো। যেমন আপনার ইচ্ছে স্যার। জয় হিন্দ। জয় হিন্দ স্যার। যেটা 10 লাইনে হতে পারতো সেই রিপোর্টটাকে 10 পাতার বানিয়ে দিয়েছে। ইনভেস্টিগেশন কে করছে? কোতোয়ালি থেকে এসেছে পূজা আগর সিং। মালটা টেনা, কারোর কথা শোনে না। মালটাকে হাঁটিয়ে না আমি না একদম। না, কখনো না। শুধু চোখে চোখে রাখো। এমনিতে যা কলকাঠি নাড়া সিএমই নাড়বে। মিশ্রা গ্লোবালকে জমি দেওয়াতে উনিও কোনো স্ক্যান্ডেল চাইবেন না। দেখতে থাকো। বপে, ওই সরকারি হাসপাতালের ডাক্তার আছে না, গ্রোভার বাবু, কথা বলো ওনার সঙ্গে, রিপোর্টটা ঠিক করে দেবে।